কি শিখছিস এটা? মেহেন্দি করছি। হ্যাঁ, মেহেন্দি করছি। হাতা সরা। এস এসপি দেখ দেখে দেখ। মেহেন্দি তো বেরোই। টেরা হয়ে গেল তো। আমার মতো। টেরা তোমার হাতটা দাও। না, দাও না। কত 10 মিনিট হয়ে গেছে। ভূত ভূত চালু হয়েছে। দেখো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে পকোড়া হচ্ছে। তো সবার প্রথমে এই পেঁয়াজটাকে আদা ছিলা দিয়ে আদা ছিলার মতো ছিঁড়ে নিতে হবে। আর ছেলার সময় মনে করে কিন্তু চোখে চশমা পড়বে, মানে একবারই চোখে ঝাঁঝ লাগে না, তোমাদের ঘরে বিছানা পুরো ভরে যাবে জলে। তো একে একে এর সাথে আর একটা পেঁয়াজ তোমরা সবাই এরকম ভাবেই ছিলে নেবে। এরপরে একটা লঙ্কা, দুটো লঙ্কা নিয়ে ভালো করে কেটে নিতে হবে। আর দেখে বাজার থেকে লঙ্কাগুলো দেখে কিনে আনবে ঝাল নাকি। আর যদি লঙ্কাটা খেয়ে যদি ঝাল লাগে তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো। এত লঙ্কা কেউ খেলে সে তো একবারে শেষ। এরপরে এই লঙ্কাটা এই মিক্সটাতে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, মায়ের তো আর কাঁচা লঙ্কা দিয়ে পোষালো না, ওই জন্য আবার লঙ্কা গুঁড়ো দিচ্ছে। আর ভাজা মশলা দিয়ে দিতে হবে। পরে এই মাংসখানটাতে একটু ময়দা মানে অ্যারারুট দিয়ে দিতে হবে। তারপরে এই ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে এটা মাখানো হয়ে গেছে। পেস্টটাকে রেখে এখানে একটা ডিম ফাটিয়ে নেবে। আর এই ডিমটাকে পুরো ঘাটঘাট 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 করে গুলে দিতে হবে। যেহেতু অল্প হচ্ছে তাই এখানে একটুখানি ডিম দেবে, কারণ পুরোটা ডিম দিলে এটা পাতলা হয়ে যাবে, তারপর বাকি ডিমটা আমার পেটে শেষ। তারপরে ডিম দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে।
আর জানো তো মেহেন্দিটা লাগানোর পরে আমি ক্যামেরাটা ধরছি, ওই জন্য ক্যামেরাটা ধরতে আমার খুবই অসুবিধা হচ্ছে। আর এইদিকে পেঁয়াজের ঝাঁজে দেখো আমার কি অবস্থা হয়েছে, তাই তোমাদের সবাইকে আমি সাবধান করে দিচ্ছি আগে থেকে। তারপরে মা এখানে আরেকটু অ্যারোট দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছে, কারণ এটা অতি পাতলা হয়ে গেছিল। ব্যাটারটা যেমন মানুষের পেট পাতলা হয় তেমনই। এরপরে এখানে মাখানোটা রেডি হয়ে গেছে। আমি যেহেতু ভালো করে বলতে পারি না কি কি দেওয়া হয়েছে, তাই জন্যে তোমরা কি কি এখানে লেগেছে সেটা তোমরা মায়ের কাছ থেকে জেনে নাও। এখানে হচ্ছে মাংস আছে, মাংসটাকে ভালো করে ধুয়ে যেরকম সাইজের করতে চাই করে নেবে। তারপরে হচ্ছে একটু পেঁয়াজ কেটে দেবে। মা একটু জোরে বলো। একটু আদা, একটু রসুন, একটু পেঁয়াজ কাটা সব দিয়ে আর একটা পেঁয়াজকে ঘষে দিতে হবে, ঠিক আছে? দেওয়ার পরে অ্যারোট দিয়ে নুন, হলুদ, লঙ্কা, জিরে আর একটু ভাজা মশলা হলে ভালো হয় দিয়ে ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে মেখে একটু ডিম দিলেই হবে, যে যেরকম পরিমাণে করবে তাকে সেরকম ডিম দিতে হবে। দিয়ে ব্যাস রেডি করে দিলে মেখে নাও, রেডি। এবার তেলে ভস ভস করে ছেড়ে দাও। এখানে এটা রেডি হয়ে গেছে তারপরে তোমাদের গ্যাসের চুলোটাকে ভালো করে জ্বালিয়ে নাও, কিন্তু জ্বালানোর কিছুক্ষণ পরে যদি গ্যাস শেষ হয়ে যায় তোমাদের পকোড়া বানানোর ইচ্ছাও শেষ। প্রথম এখানে তেল দিয়ে দিতে হবে একটুখানি। এবার এর মধ্যে দেখবে আমার মা কেমন সবকটা পকোড়া ভেজে নেয়। এখানে ডিমের ব্যাটার রেডি। এবারে তেলটাকে ভালো করে কড়ার সাথে একটুখানি মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নেওয়ার পরে এই ডিমটাকে তেলের সাথে 4 হাত এক করে দিতে হবে। দেখতে পাচ্ছ 4 হাত এক হয়ে গিয়ে কত লাড্ডু ফুটছে, মনে না পুরো ধারে ধারে লাড্ডু ফুটছে। আর এই ডিমটাকে মা প্লিজ পাল্টিও না কিন্তু হ্যাশ কড়াতে দেখে মনে হচ্ছে তোমাদের খুব বড় ডিম, আসলে তোমরা দেখো কত ছোট ডিম। নিউ রাঁধুনি এখানে এসে পড়েছে। আমি এই যা উল্টে দিয়ে পড়লো। এই হলো রাঁধুনি, দেখতে পাচ্ছ রাঁধুনিকে। এরপর এখানে তেলটা দিয়ে দিলাম। যতক্ষণ না তেলটা কড়ার সংস্পর্শে এসে বুদবুদ করে গরম হচ্ছে ততক্ষণ তোমরা সবাই ভিডিওটিকে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের এই পকোড়ার রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। দেখতে পাচ্ছ এখানে তেলটা গরম অনেকটাই হয়ে এসেছে। তারপর মা আগুনটাকে একটু বাড়িয়ে এবার পকোড়ার সাথে তেলের 8 হাত এক করে দিল। না, কিন্তু পকোড়ার অসংখ্য হাত, তাই ইনফিনিটিভ হাত এক করে দিল মা। মা ঠিক কেমন ভাবে নিচ্ছে, খুব আদর করে লাড্ডুর মতো করে নিয়ে ভোস করে ধোকা দিয়ে তেলে ছেড়ে দাও। যতক্ষণে এই পকোড়াটা ভাজা হচ্ছে চলো আমরা সবাই মিলে এর উপরে হামলা করি। চলো। আমি খাওয়ার আগে যে আমাকে এটা ভেজে দিল
তাকে আমি আগে একটু খাওয়াবো। এই যে এদিকে ক্যামেরার দিকে দেখো না, আর সবাইকে একটা লাইক করতে বলো। বল। করে দাও। যেহেতু মা পকোড়াগুলোকে ধোকা দিয়ে তেলে ছেড়ে দিল, সেহেতু মা লজ্জায় মুখ দেখাতে পারছে না। তারপরে এই ডিমটাকে হাত থেকে নিয়ে নাও, পট করে হাত থেকে দিয়ে। এটা কি হলো? ব্যাস। দেখতে পাচ্ছ আমার এইটুকুই আমার কপালে জুটলো। দেখো খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, এরকম ভাবে লাইক করার কারণ কারণ আমি যদি এখন হাতটাকে মুড়ে দিই, আই এম তো শেষ। দেখতে পাচ্ছ ডিম ভাজার মতো পকোড়াটা হয়ে গেল। হাই চিজ, এদিকে একটু চিজ বলো। পিৎজা। দেখো পকোড়া হওয়ার সাথে সাথে মা রান্নাঘরটাকে আদর করে গা পা মুছিয়ে দিচ্ছে। দাঁড়াও, এই সব তো সন্ধ্যের অত্যাচার হলো, এরপর রাতের অত্যাচার এখনো বাকি আছে। তো তোমরা সবাই দেখতে থাকো বাকিটা। তোমরা সবাই একবার ভালো করে আমার মাকে দেখে নাও, একটু দেখাও। পরে তোমাদের বাড়িতে পকোড়া ভাজার কোনো কম্পিটিশন হয়ে থাকে তাহলে আমার মাকে তোমরা ডাকতে পারো। 1 টাকা পার ডে। হবে না। না, পার ডে 1 মিলিয়ন লাইক। আচ্ছা, একটা পকোড়ার জন্য 1 মিলিয়ন লাইক। এবার তোমরা আমাকে একটু দেখে নাও। এরপরে মা পকোড়াগুলোর হৃদয়ে খুন্তি গেঁথে দেখছে যেগুলো সিদ্ধ হয়ে গেছে নাকি। হয়ে গেছে না, সিদ্ধ। এটা মাংস ছিল না, তাহলে আমাদের যতটুকু ব্যাটার ছিল সেই ব্যাটারটা। ও, তার মানে ওটা হচ্ছে ব্যাটারের হৃদয়। একটুখানি ব্যাটার বেশি ছিল, সেটা এমনি দিয়ে। না, ব্যাটারের ভেতরে তো মাংস নেই, মাংসগুলো হচ্ছে পকোড়ার হৃদয়। তো এবারে হয়ে এসেছে, এবারে নামানোর সময় এসেছে নামানোর সময়। আমাদের বাড়ি। তো এবার একটা একটা করে তোমরা সবাই এটাকে নামিয়ে নাও, আর খেলার ময়দানে সবাইকে প্রডিউস করো। খেলার ময়দান থেকে নিজের পেটে পাচার করে দেবে। আমাদের এখানে অল্প হলো বলে একবারেও হয়ে গেল। যদি বেশি করে হতো তাহলে কতবার যে তেলে ছাড়তে হতো তার কোনো ঠিকানা নেই। ঠিকানা নেই, অ্যাড্রেস নেই, পিনকোড নেই, তারপরে পোস্ট অফিসের নাম নেই, নিজের নাম নেই, স্টেটের নাম নেই, কোথায় থাকে তার নাম নেই, চিঠিতে কোনো স্ট্যাম্প নেই, পুরো ফাঁকা চিঠি গিয়ে লেটার বক্সে দিয়ে চলে এসেছে। এবার বলো তো লেটার ম্যান পুরো পাগল হয়ে যাবে না যে এটা কার বাড়িতে দিতে হবে। সবই ঠিক আছে, উইথাউট সস খেতে হবে। আমার কপালে এটাই পড়েছে আর পেটেও এটাই পড়বে। চলো।
স্টার্ট করবে। দেখা যায় ওরা খেয়ে দেখি। ওই বাবা গো কি গরম। মা কি যেন কোনো নাম আর নিশান নেই। এটা তো শুধু বেসনেরটা তো, এই বেসনের বলছি, ব্যাটারেরটা তো। এটাতে আছে তো? হ্যাঁ আছে আছে আছে, কিন্তু অতি গরম। আমরা এই পকোড়াগুলোকে ধোকা দিয়ে তেলে ছেড়েছিলাম তো, ওই জন্য ওই তেল সহ্য করতে না পেরে নিজের আগুন বিস্তার করছে, যার জন্য আমার হাতে গরম লাগছে, মুখে গরম লাগছে, কিন্তু পেটে যেতে না যেতে আমার পেটে গিয়ে ভস্ম হয়ে যাবে আমার পেটের গরমে। কি গরম। কি গরম। দেখতে পাচ্ছি এখানে ওয়াটার ভেপার হচ্ছে, না ওয়াটার ভেপার নেই, এখানে তেলের ভেপার হচ্ছে। এবারে আমি এটাকে খেয়ে নেবো, তার আগে এই লঙ্কাটাকে বাদ দিই আগে। এই হলো লুচি, এই হলো মাংসের ঝোল। লুচির একটা অঙ্গ আমি কেটে নিলাম, কেটে নিয়ে এবার একটু পানা পুকুরে চুবিয়ে নিয়ে আমার মুখে ঢুকিয়ে দিলাম। অতি সত্যম। ওটা কি বলে জানো মা? অতি উত্তম। হ্যাঁ অতি উত্তম। এরপরে একটা আলুর সাথে খেয়ে দেখলাম, খুবই সুন্দর। তো আজকের এই রেসিপি ভিডিওটা তোমাদের সবাই কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে এটি লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করো আর বেল আইকন প্রেস করে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।